খুব কষ্ট লাগছে যে এত সুন্দরভাবে একটা জিরো বাচ্চা থেকে তৈরি করেছি, করার পরে আজকে একটা মুরগি মারা গেছে। 2.5 থেকে 3 কেজির কাছাকাছি ওজন হয়ে গেছে মুরগিটা। এর কোয়ালিটি দেখতে পাচ্ছি একদম কত সুন্দর একটা ফ্রেশ মুরগি। মানে ফার্মের সব থেকে এটা বড় মুরগি ছিল। তবে বাড়ির লোক দেখেছে, বললো যে একটা সাপ ঢুকেছিল। আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ও সতর্কবাদ একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি আমার ফার্মেরই ভিডিও দেখাচ্ছি যে আমার ফার্মের মুরগিগুলো কত সুন্দর আপডেট আপনাদেরকে আরো দিয়েছিলাম। তো আজকেও দেখুন মুরগিগুলো কিন্তু খুব সুন্দর সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে আজকে একটা মুরগি মর্টালিটি হয়ে গেছে। তো দেখাবো যে কি কারণে মর্টালিটিটা হয়েছে। একটুখানি আগে মুরগিটাকে দেখিয়ে দিই যে কত ওটা ওজনের মুরগিটা মারা গেছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে মুরগিটা না হলেও ওজন আছে 2.5 থেকে 3 কেজির কাছাকাছি ওজন হয়ে গেছে মুরগিটা। এটা অ্যাকচুয়ালি মোরগ, তো সেই ক্ষেত্রে ওজনটা বেশি। তো কি কারণে এই কেসটা ঘটেছে সেটা আজকে আপনাদের সঙ্গে বলবো। তো কোয়ালিটি দেখতে পাচ্ছি একদম কত সুন্দর একটা ফ্রেশ মুরগি। মানে ফার্মের সব থেকে এটা বড় মুরগি ছিল। খুব কষ্ট লাগছে যে এত সুন্দরভাবে একটা জিরো বাচ্চা থেকে তৈরি করেছি, করার পরে আজকে একটা মুরগি মারা গেছে। তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে একটু দেখাও। তো ফ্রেন্ডস এই যে পজিশনটা ছিল, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটাকে নেট মারা হয়েছে, বাড়ির লোকেই মেরে দিয়েছে যেহেতু আমি বাড়িতে ছিলাম না। তো এখান থেকে সাপ ঢুকেছিল, একটা সাপ ঢুকেছিল। কি সাপ আমি দেখিনি, তবে বাড়ির লোক দেখেছে, বললো যে একটা সাপ ঢুকেছিল। তো সেই সাপ ঢুকে মুরগিকে কামড়ে দিয়েছে, দেওয়ার পরে মুরগিটা মারা গেছে। তো এখন কি করব, এই সাপ তো আর মানে যেহেতু একটুখানি কোনো জায়গাতে ছোট মানে জায়গা থাকলে সেখানেই তো ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করছি যে এখন এটাকে বাইরের দিক থেকে, এটা ভিতর দিক থেকে মেরেছে তাড়াহুড়োতে, কিন্তু এইভাবে তো করলে হবে না। বাইরের দিক থেকে পুরো রিয়াল সাপটে একটা নেট, মানে এই নেটটাকেই মারবো বলে চিন্তা ভাবনা করছি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই জানলাটা খোলা ছিল ভেন্টিলেশনের জন্য, যে একদিক দিয়ে হাওয়াটা ঢুকবে একদিক দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে, এই কারণে। কিন্তু এটা দিয়ে বেশি হাওয়া মানে ঢোকে না আর কি, সামথিং মানে যেটা আর কি পুরো গন্ধটাকে যে মানে গন্ধগুলোকে বেরোবার মতনও একটা পজিশন করা হয়নি, এর থেকে বেরোয় না। তো এখন ওই নিয়ে একটু টেনশনে বা চিন্তা ভাবনার মধ্যে যে একটা অত সুন্দর একটা মুরগি মারা গেছে। তো এই মুরগি থেকে যদি এখন বর্তমানে মুরগিগুলো সব 2 কেজির উপরে ওজন আছে, তো তার মাঝখানে যদি একটা মরে যায়, বুঝতে পারছেন যে একটা মুরগি মরে যাওয়া মানে 500-600 টাকা লস। তো আজকের আমার ফার্মেতে এই আপডেট ছিল। তো আপনারা সতর্ক থাকবেন, এইভাবে না, এরকম কোনো জায়গা রাখবেন না যে যেখান থেকে সাপ বলো বা বেজি বলে যাকে, বা বড় ইঁদুর, এইগুলো না যেন ফার্মের ভেতর ঢুকতে পারে। আপনারা এগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে করুন, না করলে না করুন।